অনেক দিন আগের কথা। একটা সময় ছিল যখন মোটর গাড়ি স্টার্ট করা হতো ইংরেজি জ্যাট অক্ষরের মতো একটা হ্যান্ডেল দিয়ে। অনেক পরিশ্রম, শক্তি এবং সময় ব্যয় করে গাড়িগুলো স্টার্ট করতে হতো। অর্থাৎ সেই সময় কোনো একটি গাড়ি স্টার্ট করা ছিল একটা রীতিমতো হুজ্জুতির ব্যাপার। একজন তরুণ যুবক ছিলেন জেনারেল মোটরস রিসার্চ কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি বন্ধুদের বললেন যে একটা ছোট্ট চাবি দিয়ে গাড়িগুলো স্টার্ট করা যেতে পারে। কিন্তু বন্ধুরা তো হেসে উড়িয়ে দিলেন তার কথাটি, এবং যারা শুনলেন সকলেই বললেন যে অসম্ভব কল্পনা তার। আর তার এই খেয়ালি কল্পনার জন্য মজাও করতে ছাড়লেন না। বললেন যে একটা ছোট্ট চাবি দিয়ে এত বড় মোটর গাড়ি স্টার্ট করা সম্ভব নয়, কিন্তু আজ আমরা জানি যে এটাও সম্ভব হয়েছে। এখন একটা ছোট্ট চাবি দিয়ে, অর্থাৎ সেলফ স্টার্টের মাধ্যমে গাড়ি স্টার্ট করা যায়। কিভাবে এটা সম্ভব হলো, এবার সে বিষয়ে বলা যাক। তার নাম চার্লস ফ্রাঙ্কলিন ক্যাটারিং, সংক্ষেপে চার্লস এফ ক্যাটারিং নামেই পরিচিত আজ। তিনি এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন। তিনি যখন গাড়ির সেলফ স্টার্টের আবিষ্কারের স্বপ্ন দেখেন, তখন তার এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল প্রচুর সময় এবং পরিশ্রম। বাধ্য হয়ে তিনি চাকরিটি ছেড়ে দেন। যে কোনো গবেষণার জন্য অর্থের প্রয়োজন। চাকরি না থাকায় তার অর্থের অভাব দেখা দিল। তার ব্যাংক ব্যালেন্স ফুরোতে লাগলো। একটা সময় সবই ফুরিয়ে গেল। তখনও চার্লস ক্যাটারিং সফল হতে পারেননি। একটার পর একটা প্রচেষ্টা ব্যর্থ হতে লাগলো। গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আরও পয়সার প্রয়োজন হতে লাগলো। হতাশ হয়ে কাজ বন্ধ করে দেবেন, নাকি কাজ চালিয়ে যাবেন? তিনি জমি জমা, গয়না ইত্যাদি বিক্রি করতে লাগলেন। একটা সময় সেসবও ফুরিয়ে গেল। শেষ সম্বল রইল পৈতৃক সম্পত্তি, চাষের ক্ষেত আর বসত বাড়িটি। পৈতৃক সম্পত্তি আর ফিরে পাওয়া যায় না, তাই তিনি বসত বাড়িটি বিক্রি করে দিলেন। আর ক্ষেতের ধারে কুঁড়েঘর বানিয়ে স্ত্রী সন্তান নিয়ে বাস করতে লাগলেন। গভীর গবেষণায় তিনি এতটাই নিমগ্ন যে আত্মীয় বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হতে লাগলেন। তার উপর বন্ধু আত্মীয় সকলে তার স্ত্রীকে বললেন যে তিনি কেন এত পাগলামি মেনে নিচ্ছেন, সন্তানদের ভবিষ্যৎ নেই। কিন্তু তার স্ত্রী বললেন যে তারা তো কষ্ট করছেই, কিন্তু ক্যাটারিং সাহেব নিজে যেহেতু পরিশ্রম করছেন, নিজের শরীরের দিকে তাকানোর পর্যন্ত অপশন নেই। এটাই তাকে বেশি চিন্তায় রাখছে। অর্থাৎ তার স্ত্রী স্বামীর কাজে তার অধ্যবসায়কে সমর্থন করছে। এত কিছুর সত্ত্বেও চার্লস ক্যাটারিং কিন্তু বিশ্বাসে অটল ছিলেন যে তিনি একদিন সফল হবেন। দীর্ঘ কয়েক বছর পর অবশেষ তার স্বপ্ন সফল হলো। তিনি যেদিন সেলফ স্টার্টের প্রদর্শন করলেন, সেদিন সকলেই অবাক। সমস্ত মোটর শিল্পের লোকেরা তার টেকনিক কিনে নিতে লাগলেন। আর দেখতে দেখতে তিনি অনেক অর্থের মালিক হয়ে উঠলেন। বিশ্বের বিখ্যাত সব পত্রপত্রিকা তাকে ঘিরে ধরে তার সফলতার কারণ জানতে চাইল। অনেক অনেক বাধার পরেও নিজের লক্ষ্য পূরণ করেই ছাড়লেন। আপনার তো ধৈর্যের উৎস কি? এর উত্তর দেওয়ার জন্য ক্যাটারিং সাংবাদিককে তার সেই কুঁড়েঘরে নিয়ে গেলেন। আর ঘরের সমস্ত জিনিসের মাঝে থেকে একটা ছোট্ট পাথর বের করে দেখালেন আর বললেন, এটাই আমার সফলতার উৎস। দেখা গেল সেই পাথরে লেখা ছিল একটা ছোট্ট কথা, আজ। তিনি বললেন, এই আজই আমার সফলতার উৎস। কারণ গতকাল মানুষের জীবনে হতাশা এনে দেয়, আগামীকাল এনে দেয় অলসতা, তাই আজই একমাত্র সত্য। আর তাই দেখুন, আজ আমি সফল। তাহলে বন্ধুরা, দেখা গেল এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি সেগুলো হলো, যারা আজ নিয়ে বাঁচে তারাই সফল হয়। দুনিয়ার সমস্ত কাজই আজ সম্পন্ন হয়। তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল সূত্র। এখন নয় তো কখনো নয়, প্রতিটি সময়ই মূল্যবান। তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত। আপনি যাই করতে চাচ্ছেন আজই করুন, জীবনকে পরিবর্তন করুন।